নমস্কার, কেমন আছেন সবাই? এই গরমের দিনে চলে এলাম আবার এক রান্না নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাবো কাতলা মাছের টক ঝাল। আর এই টক ঝাল বানানোর জন্য আমার লাগবে কাতলা মাছ। কাতলা মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি 4 পিস নিয়েছি মাছ। আর এই রান্নাটা করার জন্য আমার মশলাতে লাগবে সর্ষে ও পোস্ত। সর্ষে আর পোস্তটাকে আমি বেটে নেব। মশলাটাকে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ টক ঝালেতে একটু ঝাল বেশি হলে খেতে ভালো লাগে। এজন্য ঝালটা একটু বেশি পরিমাণেই দিলাম। আপনারা ঝালটা আপনাদের কম বেশি করে নেবেন। মশলার মধ্যে সামান্য জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটাকে মিশিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে প্রথমে আমি ভেজে নেব। মাছটাকে প্রথমে লাল লাল করে আমি ভেজে তুলে নেব। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আমি মাছ ভাজা তেলের মধ্যেই বাকি রান্নাটা করব। মাছ ভেজে তুলে নিয়েছি, ওই তেলের মধ্যেই দিয়ে দেব বেটে রাখা মশলাটা, দিয়ে দেব মশলা ধোয়া জলটা। যেহেতু সরষে রয়েছে এই জন্য তেলের সঙ্গে মশলাটাকে কষলাম না, কারণ তাতে মশলা তেতো হয়ে যায়। এই সময় দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন। যেহেতু মাছ ভাজার মধ্যে মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজেছিলাম, এই জন্য এখন অল্প পরিমাণেই নুনটা দেব সামান্য পরিমাণে কাঁচা সরষের তেল, অল্প পরিমাণেই দেব। জলটা ফুটে গিয়েছে। এবার এর মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে দেব। আর এই মাছের ঝাল এই গরমেতে খুবই সুন্দর লাগে খেতে, আর খুব কম সময়ে চটজলদি রান্নাও হয়ে যায়। যেহেতু এটা মাছের টক ঝাল, ওই জন্য টক করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস, কারণ এই লেবু দিলে এই মাছের ঝালের টেস্ট অপূর্ব লাগে। তো আমি এখানে 1.5 খানা লেবু নিয়ে নিয়েছি। মাছের মশলা ফুটে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেই লেবুর রসটা। টকটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। তো টক ঝাল যেহেতু একটু টক টক ঝাল ঝাল খেতেই ভালো লাগে, আর এতে এই টক ঝালেতে ঝালটার পরিমাণ একটু বেশি দিতে হয়। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। আপনারা তো কাতলা মাছের অনেক রকম রেসিপি খেয়ে থাকবেন, কিন্তু এই গরমের দিনে লেবু দিয়ে এই মাছের টক ঝাল একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। এই গরমের দিনে এই রকম মাছের টক ঝাল যদি থাকে সাথে, তাহলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। এই মাছের ঝাল দিয়েই আপনি অনায়াসে 1 থালা ভাত খেয়ে নিতে পারবেন। এতটাই অপূর্ব আর দুর্দান্ত স্বাদের হয় এই টক ঝাল। লেবুর রস দিয়ে, যেহেতু লেবু দিয়ে করা, এই জন্যে এই মাছের ঝালে একটা লেবুর ফ্লেভার থাকে, টেস্টটা আরও ভালো লাগে। বেশ একটা লেবু লেবু গন্ধ আর টক টক ঝাল ঝাল। এই গরমেতে টক ঝাল খুবই ভালো লাগে। যারা টক পছন্দ করেন একবার অবশ্যই বাড়িতে এইরকমভাবে বাড়িতে ট্রাই করবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। একবার অবশ্যই আপনারা যদি কাতলা মাছ বাড়িতে থাকে, একবার লেবুর রস দিয়ে এইভাবে কাতলা মাছের ঝাল একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যদি আপনাদের পছন্দ হয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাছের টক ঝাল একদম রেডি। দেখুন রস অনেক শুকিয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। মাছের ঝাল একদম রেডি, নামিয়ে নিয়েছি। আর এই টক ঝাল রান্না করার জন্য বেশি মশলাও লাগে না, আর বেশি টাইমও লাগে না।
এই গরমের দিনে চটজলদি ঝটপট রান্না করা যায়, 5 মিনিটেই তৈরি হয়ে যাবে এই কাতলা মাছের লেবু দিয়ে টক ঝাল। আর এই মাছের ঝাল কতটা যে অপূর্ব স্বাদের হয় সেটা বাড়িতে ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না। একবার অবশ্যই যদি বাড়িতে থাকে কাতলা মাছ কিংবা রুই মাছ, তাহলে ঝটপট বানিয়ে ফেলুন লেবু দিয়ে কাতলা মাছের এই টক ঝাল। এই গরমের দিনে এই টক ঝাল জাস্ট জমে যাবে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।